মুসলমান হইছেন দিকা হিন্দুর গির্জা হিন্দুর মন্দির ভাঙা যাবে না, মুসলমান হইছেন দিকা হিন্দুদের পূজার মধ্যে ডিস্টার্ব করা যাবে না, মুসলমান হইছেন দিকা ওই হিন্দুদের উপরে জুলুম করা যাবে না। ইসলাম আমারে শিক্ষা দেয় তুমি তোমার ধর্ম পালন করবা আর হিন্দুদের কাছে তোমার ধর্মের দাওয়াত দিবা, এরা যদি মনে চাই তোমার ধর্ম গ্রহণ করবে, কিন্তু তুমি তাদেরকে নিরাপত্তা দেওয়া লাগবে। কিন্তু এখানে একটা কথা লাগাইতে হবে, এমনিতে হিন্দুদেরকে আমরা নিরাপত্তা দিব, এমনি হিন্দুদের যেন কোনো অসুবিধা না হয় এই ব্যাপারে আমরা খেয়াল রাখবো। কিন্তু আমাদের উৎসব হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, এমন ভাবে তাদেরও আছে অনেক ধরনের উৎসব আছে, কিন্তু মুসলমানরা ওই উৎসবের মধ্যে গিয়ে মুসলমানিত্বের জলাঞ্জলি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটার নাম উদখুলু ফিস সিলমি কাফা। উদখুলু ফিস সিলমি কাফা। আমার দেশের অনেকে বলে রোজা আর পূজা নাকি এক কথা, রোজা আর পূজা নাকি মুদ্রার এ পিঠ আর ও পিঠ। প্রশ্নই হতে পারে না, প্রশ্নই হতে পারে না। এই কথা দিয়ে আপনি যতই যুক্তি দেন, এটা মুসলমানদের আমাদের যে আমাদের অস্তিত্ব আছে সেই অস্তিত্ব টিকে নেবে বাবা। এটা বলতে হবে ওদের পূজা ওরা করবে, আমরা মাহফিল আমরা করব। ওরা যেহেতু একটি ধর্ম উৎসবে প্রকাশ্য শিরকের সঙ্গে লিপ্ত, আমরা কি করব? সেখানে আমরা যদি যাই তাহলে সেটা আরো প্রমোট হয়। এই জন্য আমরা এমনিতে হিন্দুদেরকে নিরাপত্তা দিব, কিন্তু তাদের উৎসবে গিয়ে ডিস্টার্ব করব না। তাদেরটা তারা করবে। অনেক মেয়েরাও আমার ওই দিন বৈরব বলতেছে যে হুজুর এই কয়েকটা মোল্লা টুল্লা আইয়া আমরা মন্দিরের সামনে যে লাইন দিয়ে বসছে, আমরা পূজার আরো ডিস্টার্ব হয়েছে। হ্যাঁ, আপনাদেরকে ডিস্টার্ব মনে করে, এই জন্য নিজের অস্তিত্বের জলাঞ্জলি দেওয়া যাবে না। যেহেতু মুসলমান, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আপনার যেই কর্মের দ্বারা টোটাল মুসলমানদের সামগ্রিক চেতনার উপরে আঘাত হবে, সেখানে আমি একজন মুসলমান হিসাবে আমাকে প্রতিবাদ করতেই হবে। রাইট বলেন, রাইট? এবার বলেন, আমি যে 2.5 ঘন্টার উপরে কথা বললাম, আওয়াজ করে বলুন, আমি কি কোন কোরআন সুন্নাহর বাইরে কাউকে আঘাত করে কথা বলেছি? আরে বলেন, কথা বলেছি? শুধু আমি আজকে 2টা সন্তান চাই। কয়টা? 2টা সন্তান চাই। হুজুর আমার নাতিডারে বা আমার সন্তানডারে মাদ্রাসা দিমু, হাত তোলেন। বললে 2টা সন্তান চাই। আজকের মাহফিলের ওয়াজ থেকে নিয়ত করেন, কিতাব বুঝাইলাম, কি বুঝলেন? কে দিবেন? আপনার একটা সন্তান অথবা একটা নাতি এই মাদ্রাসা দিবেন হাফেজ হওয়ার জন্য। নিয়ত করেন, না হইলে নিয়ত করেন, ওইলে দিবেন, তারপর নিয়ত করেন। কে দিবেন? একটা হাত তোলেন। আমার ডান পাশ থেকে একজন, বাম পাশ থেকে একজন। কে একটা সন্তান দিবেন মাদ্রাসাটা? হাত তোলেন। নাতি নিতে নাই বলে কইতেছে আরেক বেটা নাই, বাইক না হইলে বাইক না, বাতিজা হইলে বাতিজা, বংশের দিকে হলে বংশের, যে কোনো একটা দেন না। আসেনি আসেনি মাদ্রাসাটা একটা সন্তান দেখছেন নি? এই মাদ্রাসা সুন্নিরা যে মাদ্রাসা করবো কিতা করতেন, মাদ্রাসার টিকাই রাখুন জানা, আমরা সুন্নিরা এগুলো বুঝে না। চলবে ঘুষ, এটা ওই হে কুড়ি দিতেছে কুড়ির সময়, ঘুষ না, ঘুষ না, সুদ না, এমনি সুদ, ঘুষ, মিথ্যা, গীবত, মুনাফিকি। যদি ওয়াজটা হৃদয় থেকে কইয়া থাকে, আজকের ওয়াজ কবুল ইনশাআল্লাহ। কোনা গেলে গেল কোরআন লাগবে কি লাগবে না? কোরআনে মুনাফিকের শাস্তি কি বলছে শুনবেন? হাফেজ সাহেব কোয়েন কিন্তু, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনাল, মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এখন আওয়াজ করে বলুন, আমরা কি মুনাফিকি করব? তাইলে কি বলছিলাম, তামার নখ দিয়ে নিজের চেহারার গোশত নিজে খাইব। কিসের কারণে? গীবত করার কারণে। আর গীবত আর মুনাফিকের সবচেয়ে বড় ফ্যাক্টরি হলো বাজার। দোকানও আছে, আছে। এই যে ওয়াজ করতেছি না, প্যান্ডেল ভর্তি মানুষ না, দেখবেন কিছু লোক কিন্তু দোকানে ভাই করতেছে কিতাব কনা কিতাব ওয়াজ, শান টান গায় না। আরে বাবা শান টান তো গাইতাম, ঘরের ভিতরে ঢুকে গেছে, বুঝেন না? কবর থেকে মানুষ তুইলে আগুন দিয়ে ফিরে এসে বুঝুন না কই আছি আমরা। হন সোজা হইছেন না, বুঝুন না কয়ে হরছুন আল্লাহর হস্তে হন সুন্নিরা এক থাকেন। যে দিকটা যাবো একদিকটা যাবো, এক শীতপুরের মানুষ চিট্টিয়ে থেকে না আওয়াজ করে এখন সুন্নিরা কি এখন 2 না 1? এদিকে আওয়াজ কম হয়েছে। সুন্নিরা কি 2 না 1?
হাত উঠছে না, এই হাত তুললেন, সব সব হাত তুললেন, একটা রাখবেন না। সুন্নিরা কি দুই না এক? সুন্নিরা কি দুই না এক? পীর মাশায়েখ কি দুই না এক? আমরা আর বিচ্ছিন্ন থাকবো? মা বন্ধুরা এটা শিখাইবেন যে দিকটা যামু এক দিকটা যামু, যার সাথে যামু এক দিকটা যামু। কথা বলেন। কেন্দ্রীয় নির্দেশনা অপেক্ষা করবেন। রাজি আছেন না নাই? আর রাজি আছেন না না? সুন্নিরা জীবনে বহুত বাগ হয়ে থাকছি, এখন আমরা সিদ্ধান্ত নেওয়ার সময়। কথা বলেন ঠিক কিনা? যেহেতু অস্তিত্বের লড়াই, আমরা সিদ্ধান্ত নিব যার সাথে যাব একসাথে যাব, যেই দিকে যাব একসাথে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রহমতে ইনশাআল্লাহ সুন্নিদের অবস্থান আগের চাইতে দ্বিগুণ শক্তিশালী হয়েছে। ঠিক কিনা বলেন? এই ক্রাইসিস মুভমেন্টে সুন্নিরা প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? তাইলে হাসরের মাঠে উঠব কাফর হইরা না উলঙ্গ? এখন আমার নবী বলতেছেন লা ফাখার, আমি অহংকার করি না। এখানে আলেমরা আছেন। লা ফাখার, আমি অহংকার করি না, একমাত্র আমি ওই হাসরের মাঠে জান্নাতের কাপড় পরে উঠব। নবী আমরার মতো বলে কি? ওরা কি বলে? ওরা কি বলে? নবী আমরার মতো তুই দি ল্যাংটা উঠবে? নবী জান্নাতের কাপড় পরিধান করে উঠবেন। রাসূল বলতেছেন শাফাআতে কুবরা আমি করব। সুবহানাল্লাহ। কিন্তু আমার অহংকার নাই, আমি সবার আগে জান্নাতে ঢুকবো, আমার অহংকার নাই। সেই নবীর উম্মত কি অহংকারী হতে পারে? এই জন্য সুন্নিরা অহংকারী না। দেখেন আমার লয়ে গেছে মোটরসাইকেল দা, আমি পারলাম নইলে অন্যভাবে যাইতাম, আবার খাই আবার মোটরসাইকেল ফালাই আইটা দৌড়ায় পড়ছি, আবার একটু 10 মিনিট জিরাই পারলাম নইলে জিরাইছি। কিরে এখানে হাজার হাজার নবীর প্রেমিকরা বৈশা দিছে, অন্তত ওয়াজ করি আর না করি স্টেজে যাই এদের সাথে বৈশা থাকলে শান্তি লাগবে। তা হাসরের মাঠটাতে এটাও আর কিছু আছে? হাসরের মাঠে মানুষ এমন ভাবে উঠবে, সুবহানাল্লাহ। এবার আমার নবী আপনার নবী বলে কিছু কিছু সন্তানগুলোর পা গুলা গাছের মধ্যে বেঁধে রাখা হবে। ওই সন্তানগুলো পুরুষ হবে না, ওই সন্তানগুলো মহিলা হবে। আবার ওই মহিলাদের কিছু কিছু মহিলা মাথার চুলগুলো গাছের মধ্যে বাঁধা পা গুলা নিচে ঝোলাইয়া রাখবে। রহমাতুল লিল আলামিন আমার নবী আপনার নবী বলে আল্লাহ ও রহমান, এই মহিলাগুলা কারা গো? আজকে আমি খাইতে যখন গেলাম অনেক মহিলা দেখছি প্রজেক্টরের সামনে বসে ওয়াজ শুনতেছে। আমি মা বোনদেরকে কিছু কথা না বললে মার পেট আজকে দন্ন হবে না। ও মা 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 আপনাকে বলে দিয়ে যায় নবী আমার ডাক দিয়ে বলে আল্লাহ এই মহিলাগুলা কারা গো যাদের মাথা আর চুলগুলো গাছের মধ্যে বাইদা পা গুলো নিচে ঝুলাইয়া রাখা হয়েছে? আল্লাহ ডাক দিয়ে কো বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেহুদা চলাফেরা করত। ওরা কারা জানেননি? যারা বেপরদায় চলাফেরা করত। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। ও চিতপুরের মা, আর একটা গ্রাম কন্যা ফতেরকান্দির বাবা, ও মা দড়ি বাসা নিয়ে থেকে দেখলাম আজকে কে জানে 40,000 টাকা দিচ্ছে না, কত দিয়েছিল না সাদিক ভাই না? আমি গড়ে বয়ে শুনছিলাম দড়ি বাসা নিয়ে কইছিল। এই দড়ি বাসা নিয়ে অংশগ্রহণ এই মাহফিলে আছে। ওই মা আমার নবী ডাক দিয়া কয় আমি দেখলাম বেপরদা নারীগুলাকে এমন ভাবে চুলগুলো গাছের মধ্যে বাইদা পা গুলা ঝুলাইয়া রাখছি। এই জন্য আজকে চিতপুরের কোরআনের মাহফিল থেকে শুনে যান ও মা।